ইপিজেডগুলোতে ট্রেড ইউনিয়নের সুবিধা দিয়ে আইনের খসড়াটি শ্রমিক স্বার্থ বিরোধী মনে করছেন অনেক শ্রমিক নেতারা। তারা বলছেন এটি প্রচলিত শ্রম আইনের সাথে সাংঘর্ষিক এবং আন্তর্জাতিক আইনের সাথেও মিল নেই। অর্থনীতিবিদরা বলছেন ইপিজেডের শ্রম অধিকার বাস্তবায়ন জিএসপি ফিরে পেতে সহায়ক হবে। জাহিদুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। দেশের মোট রপ্তানি পণ্যের 5 ভাগের প্রায় 1 ভাগই উৎপাদন হয় ইপিজেডগুলোতে। এখানে দেশি এবং বিদেশি মালিকানার কারখানাগুলোতে কাজ করে প্রায় 4.25 লাখ শ্রমিক। তবে এতদিন তাদের ট্রেড ইউনিয়ন করার সুযোগ বন্ধ ছিল। আন্তর্জাতিক শ্রম অধিকার সংগঠনগুলো চাপে পড়ে এবার ইপিজেডগুলোতে শ্রমিক সংগঠন করার সুবিধা দিতে যাচ্ছে সরকার। তবে শ্রমিক নেতারা বলছেন ইপিজেডের ট্রেড ইউনিয়ন সংক্রান্ত খসড়াটি সম্পূর্ণ নয়। এখানে তো শ্রমিকরা সব বিষয়ে নেগোসিয়েশন করতে পারবে না, তাদের মজুরি, তাদের অন্যান্য বিষয়গুলা। এখানে কল্যাণমূলক বা ওয়েলফেয়ারের বিষয়গুলা কতটুকু শ্রমিকদের জন্যই হবে। অথবা আমরা এটা কেমন করি না, আমরা অনুরোধ করব সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে, এক দেশে 2 আইন এটা বন্ধ করে সবাইকে বাংলাদেশ শ্রম আইনের আওতায় আনতে। এই শ্রম অধিকার কর্মী বলছেন দাবি পূরণের প্রথম ধাপ হিসেবে এটি সাধুবাদযোগ্য। তবে খসড়াটি আন্তর্জাতিক আইনের সাথেও বিরোধপূর্ণ। রানা প্লাজা তাজরিনের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই 10 লাখ 15 লাখ টাকা পর্যন্ত সহায়তা দিয়েছে। আন্তর্জাতিক যে ক্ষতিপূরণ সমন্বয় কমিটি ছিল তাদের মাধ্যমেও কিন্তু 10 লক্ষ টাকা থেকে শুরু করে 60 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। যেহেতু এখানে বলা হচ্ছে এটা বিদেশি বিনিয়োগ, সুতরাং এখানে আন্তর্জাতিক অনেক দায় দায়িত্ব আছে এই সমস্ত বিনিয়োগকারী। বিদেশি বিনিয়োগকারীদের এই দেশে ব্যবসা করতে গেলে তাদের নিজস্ব যে দায় দায়িত্ব পালন করতে হয় তার চেয়ে নিচে তো আইন নামতে পারবে না। অর্থনীতিবিদরা বলছেন কল্যাণ তহবিলের নামে ট্রেড ইউনিয়ন গঠন জটিল হতে পারে। তবে এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা ফিরে পেতে সহায়ক হবে। ইপিজেড অঞ্চলে ট্রেড ইউনিয়ন করবার যে অধিকারের কথা বলা হয়েছিল সেই দৃষ্টিভঙ্গি থেকে নিলেও এই অগ্রগতিটিকে আমরা বলতে পারি একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি এক ধরনের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে অবশ্যই এটি মার্কিন যুক্তরাষ্ট্রেরও বিবেচনায় নেওয়া উচিত। পোশাক খাতে এখন প্রায় 3,500 কারখানা চালু আছে। এর মধ্যে 387 কারখানায় কাগজে কলমে ট্রেড ইউনিয়ন আছে 487টি। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। এবারে জানাচ্ছি পুঁজিবাজারের খবর। সপ্তাহের 4র্থ কার্যদিবসে দিন শেষে সূচক বেড়েছে দেশের 2 স্টক এক্সচেঞ্জে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর ও লেনদেন। বুধবার দিন শেষে